সরিষা খেতে গিয়ে দয়া করে কেউ ছবি তুলতে গিয়ে গাছ নষ্ট করবেন না, কারণ এটা হচ্ছে কৃষকের একটা পরিশ্রমের ফল, একটা জীবিকার একটা উপার্জন। কেননা এটা দিয়েই কিন্তু কৃষক কিন্তু তার জীবিকা এবং পরিবার সংসার চলে। কষ্টে করা কিন্তু এই ফসলটা ফলাই বা সরিষাটা ফলাই, এবং দিন শেষে অনেক পরিশ্রমের পর, অনেক মেহনতি করার পর কিন্তু এই ফসলটা হয় এবং দিন শেষে কিছুটা উপার্জন হয়, সেটা দিয়ে তাদের পরিবার চলে বা পরিবার নির্ভর করে তার উপর। ছবি তুলুন রাস্তা থেকে, তবে নির্ধারিত স্থান যে রয়েছে সেখান থেকে আপনারা ছবি তুলুন। তবে অবশ্যই আপনারা যাতে ভিতরে না প্রবেশ করেন বা গাছ নষ্ট করবে আপনারা ছবি তুলবেন না। প্রকৃতি উপভোগ করুন, কিন্তু প্রকৃতিকে ক্ষতি করার চেষ্টা করবেন না। হেই মামা, আপনি কি করুন? রুবেল, জি মামা। ওই যে সরিষা ক্ষেতটা দেখতেছি, কিন্তু সরিষা ক্ষেতের ভিতরে কিন্তু ছবি টবি তুলে বা ওই যে সরিষা রয়ে যায়, তো এটা তো একটা মামা জিনিসটা খারাপ। অবশ্যই খারাপ এটা, কারণ একটা মানুষ মনে করো এই অনেক কষ্ট করে কিন্তু এই সরিষা বুনে, হ্যাঁ। কারণ এটা যদি আমরা যদি না বুঝি বা আমরা যদি না করি, এটা যদি ছবি তুলি বা মানে ভিতরে গিয়ে ছবি তুলি বা উঠে আনি, তাহলে জিনিসটা খারাপ না মামা? হ্যাঁ এটা খারাপ, আমি তো এটা নিষেধ করি। তুমি তাইলে অবশ্যই নিষেধ করবা যাতে ছবি তুলুক বা ভিডিও করুক, সমস্যা নাই, তবে নির্ধারিত স্থান থেকে ছবি তুলুক, তবে যাতে কেউ যাতে সরিষা নষ্ট না করে এবং তুলে না নেয় সেই বিষয়ে তুমি একটু সজাগ দৃষ্টি রাখবা। অবশ্যই। আর তুমি যদি কিছু বলতে চাও তাহলে আর এটা তো হচ্ছে এই যে সরিষাটা যে ফসল ফলায় অনেক পরিশ্রমের পর এটা মানে এই সরিষাটা হয় 2-3 মাস অপেক্ষা করা লাগে। এটা যদি তুলে ফেলে তাহলে তো এটার প্রকৃত নষ্ট হয়ে যায় আর কৃষকের ক্ষতি হয়, এটা ক্ষতি হবে, এটা আপনারা কেউ তুলবেন না। তবে নির্দিষ্ট স্থান থেকে আপনারা ছবি তুলেন, সমস্যা নাই, ছবি তুলতেই পারেন বা ভিডিও করতেই পারেন, নির্দিষ্ট স্থান থেকে তুলেন, এটা আপনাদের প্রতি বিশেষ একটা অনুরোধ রইল নাকি? হ্যাঁ অবশ্যই। আর যারা ছবি তুলতে চায় বা ভিডিও করতে চায় তারা অবশ্যই আমি দাওয়াত রইব, আমি আপনাদেরকে না করতাম না, আপনারা চাই আসতে পারেন। লোকেশনটা বলে দাও। লোকেশনটা হচ্ছে বামুনখালী মধ্যপাড়া, এই রিমন মামার বাড়ির সাথেই। আপনারা ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, নির্দিষ্ট জায়গা থেকে আপনারা তুলতে পারবেন, কোনো সমস্যা নেই। দাওয়াত রইল সবাই। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন, মামু ভাইকে আমাদের জন্য দোয়া করবেন। মামু ভাইটা যেখানে আপত্তি নাই সেখানে।